আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকে আমার সাথে আছে প্রিয়তি। আসসালামু আলাইকুম। প্রিয়তি, আমি তোমার ভিডিওসগুলো দেখি, তুমি ফুড ব্লগিং নিয়ে যে ভিডিওগুলো তৈরি করো খুবই সুন্দর হয়। তো আজকে আমি ফুড ব্লগিং রিলেটেড যেই শব্দগুলো তোমাদেরকে প্রেজেন্ট করার সময় বলতে হয়, আমি সেই শব্দগুলো নিয়ে ক্লাসটা নিব। ওকে মিস। তো বলো তো, তোমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখো যখন ফুড ব্লগিং করো, বা তুমি স্পন্টেনিয়াসলি কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলো। তো স্পন্টেনিয়াসলি যখন কথা বলো তুমি কিছু ওয়ার্ড ইউজ করো যেগুলো খুব কমন, ফুড ব্লগিং দেখলে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো পাই। তো এই ওয়ার্ডগুলো নিয়ে তুমি আজকে আমাদেরকে একটু বলবে। আচ্ছা, ফুড ব্লগিংয়ের সময় হচ্ছে সবচেয়ে আগে আমি যেটা মাথায় রাখি যে খাবারটা সতেজ কিনা। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এটা আগে আমি মাথায় রাখি। সো তখন হচ্ছে এই ওয়ার্ডটা আমি ইউজ করি যে খাবারটা ফ্রেশ আছে কি না, বা এটা আমাদের খাওয়ার উপযুক্ত কিনা, এটা আমরা মাথায় রাখি। নেক্সট যে পার্টটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে খাবারের টেস্ট, কারণ এরপরেই চলে আসে হচ্ছে খাবারটা মুখে দেওয়ার পর খেতে কেমন। সো এটা মিষ্টি কিনা, টক কিনা, বা এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখি। তো মিষ্টি হলে তো ইজি, এটা কি বলবো? তখন আমি বলি যে একটা সুইটনেস আমি পাচ্ছি, বা সুগারি পাচ্ছি। দেন আমি যদি একটু টক টাইপের হয় তখন বলি যে সাওয়ারি টাইপের একটা ফিলিং আমি পাচ্ছি, কারণ সাওয়ার অর্থ টক। রাইট। আর ঝাঁঝালো হলে কি শার্প বলা হয়? হ্যাঁ, অনেক সময় শার্প এরকম বলা হয়। আচ্ছা, তো অনেক সময় খাবারটায় তোমরা একটা ওয়ার্ড ইউজ করো স্ট্রং, এটা কেন? অনেক সময় দেখা যায় যে খাবারটা খাচ্ছি সেখানে মশলার ফ্লেভারগুলো মানে খাওয়ার সময় নাকে লেগে যাচ্ছে, এরকম একটা ফিলিং আমরা পাই যে মনে হয় পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তখন আমরা এটা বলি যে খুব স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি এমন একটা স্পেসিফিক জিনিসের উপরে। তাহলে আমরা এর মধ্যেই 5টা শব্দ শিখলাম: সুইট, সুগারি, সাওয়ার, শার্প, স্ট্রং। রাইট? সুইট, সুগারি ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি সুগার না, সুগার, তাই ওয়ার্ডটা হবে সুগারি। সুইট, সুগারি, সাওয়ার, শার্প, স্ট্রং। তারপরে খাবারটার ভেতরে যখন আমরা শার্পনেসের পাশাপাশি ঝালটা একটু স্পেসিফিকলি বেশি পাই তখন কিন্তু আমরা এরকম বলে থাকি যে খাবারটা অনেক বেশি স্পাইসি। স্পাইসি বলতে হচ্ছে শুধু ঝাল না, অনেকগুলো মশলার সংমিশ্রণ যখন অনেক বেশি হয় তখন এই ওয়ার্ডটা ইউজ করা হয় যে খাবারটা অনেক স্পাইসি। অ্যান্ড দেন হচ্ছে অনেক সময় দেখা যায় যে খাবারটা অনেক বেশি সল্টি হয়ে যায় বা অনেক লবণাক্ত হয়ে যায়, তখন কিন্তু এই ওয়ার্ডটা আমরা ইউজ করি যে খাবারটা অনেক বেশি সল্টি লাগছে আমার কাছে। তাহলে 2টা ওয়ার্ড বললে স্পাইসি, সল্টি। স্পাইস অর্থ মশলা, আমরা জানি। তো যেহেতু মশলাযুক্ত হয়ে যায় তখন বলা হয় স্পাইসি। আর সল্ট শব্দের অর্থ লবণ, তাহলে লবণাক্ত বা লবণের পরিমাণ বেশি থাকলে সল্টি। তো এতক্ষণ তো বললাম যে যখন খাবারটা অনেক বেশি মশলাযুক্ত হয় তখন ইউজ করি হচ্ছে স্পাইসি, কিন্তু যখন খাবারটা অনেক বেশি হালকা হয়ে যায় বা অতটা মশলার ফ্লেভার আমরা পাই না তখন কিন্তু বলি যে খুব মাইল্ড একটা ফ্লেভার মনে হচ্ছে বা লাইট ফ্লেভারড খাবার মনে হচ্ছে। মাইল্ড, লাইট, তার মানে মশলা কম থাকলে বা হালকা টাইপের খাবার হলে আমরা বলি মাইল্ড বা লাইট। থ্যাংক ইউ। আর যেই খাবারের স্বাদ তেতো সেই ক্ষেত্রে কি বলো? তখন বলি যে একটু বিটার ফ্লেভার মনে হচ্ছে। বিটার বুঝায় তেতো স্বাদ। বাট মিক্স, অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ার্ড কিন্তু আমরা বাংলা ইংলিশ মিক্স করে বলি বোঝার অর্থে। ধরেন এমন হলো যে গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা একটু বেশি, তখন বলি যে ব্ল্যাক পেপারের ফ্লেভারটা একটু বেশি পাচ্ছি। বাট এটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? তখন বলতে পারো পেপারি। সো PEPPERY, পেপারি। পেপারি একটা ফ্লেভার পাচ্ছি। আচ্ছা, রিচ ফুড, এটা তো একটা কমন ফ্রেজ। তো রিচ ফুড কেন বলা হয়? এটা বলা হয় যে যেই খাবারটা আসলে অনেক বেশি অয়েলি বা অনেক ভারী একটা খাবার খাওয়ার পরে মনে হবে যে ইউ আর ফুল, তখন আসলে রিচ ফুড কথাটা ইউজ করা হয়। যেমন পোলাও, মাংসগুলো খেলে আমাদের মনে হয় না যে এখন আর 2 বেলা কিছু খাবো না, সো তখন আমরা এটা ইউজ করি যে রিচ ফুড। ওকে। আচ্ছা, আবার কিছু ওয়ার্ড আছে একদম কমন, যেমন ক্রাঞ্চি, ক্রিস্পি। এই ওয়ার্ডগুলো তোমরা কখন ইউজ করো? আসলে এটার তো স্পেসিফিক বাংলা ওয়ার্ড নাই, বাট অনেক সময় দেখা যায় যে কোনো খাবার খেলে মচমচে কুড়মুড়ে একটা ফ্লেভার আমরা পাই, যেমন চিপস, চানাচুর, সেটাকেই আসলে আমরা ক্রিস্পি বা ক্রাঞ্চি দিয়ে এক্সপ্লেইন করি। মোস্টলি ইউজড ওয়ার্ড আমার মনে হয় টেন্ডার। টেন্ডার ওয়ার্ডটা আমি অনেক শুনেছি, সব ফুড ব্লগাররা হচ্ছে টেন্ডার ওয়ার্ডটা ইউজ করে। ওয়াই, এটা কি মিন করছো? টেন্ডার বলতে হচ্ছে সফট বোঝানো হয়,
এটা বেসিক্যালি আমরা যখন কোনো মানে মিট বা মাংস এই ধরনের খাবার বোঝাই তখনই হচ্ছে টেন্ডার বোঝানো হয়। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মাংস কাটতে গেলে একটু শক্ত হয়, সেটা কিন্তু টেন্ডার না। বাট যেগুলো হচ্ছে কাটতে গেলে খুব ইজিলি খুলে পড়ে যাচ্ছে বা মুখে যখন আমি চাবাচ্ছি অনেক ইজিলি মিশে যাচ্ছে, এটাকেই আমরা টেন্ডার দিয়ে আসলে এক্সপ্লেইন করি। ওকে, তাহলে ওয়ার্ডটা হচ্ছে টেন্ডার, TENDER, টেন্ডার। তো খাবারটা নরম হলে তখন বলছো টেন্ডার। টেন্ডারের অপোজিটে যখন খাবার শক্ত হয় তখন বলি যে হার্ড বলি, নরমালি এটাই বলা হয়। এছাড়াও আরও অনেক ওয়ার্ড ইউজ করা হয়, যেমন বাটারি, যে খাবারটা আসলে অনেক বেশি অয়েলি বা বাটারি হয়, বাটারের ফ্লেভার বেশি পাই, সেটাকে আমরা বাটারি বলে থাকি। তারপরে ক্রিমি বলে থাকি অনেক খাবারকে, যেমন অনেক সময় দেখা যায় যে ম্যাশ পটেটো খাচ্ছে, এটা কিন্তু পাতলাও হতে পারে ঘনও হতে পারে। যদি একটু থিকনেসটা বেশি থাকে তখন আমরা বলি যে খাবারটা অনেক বেশি ক্রিমি, বা অনেক বেশি ক্রিমের একটা ফ্লেভার যখন আমরা পাই, ঘন হয় খাবারটা, তখনও কিন্তু ক্রিমি বলা হয়। জুসি ওয়ার্ডটাও তো ইউজ করো, এটা কোন ক্ষেত্রে বলো? জুসি ওয়ার্ডটা এমন একটা ক্ষেত্রে ইউজ করি যখন কোনো খাবার আসলে অনেক বেশি সফট হওয়ার কথা না, বা আমরা এক্সপেক্ট করি না যে খেলে ভেতর থেকে অনেক বেশি নরম কিছু বের হয়ে আসবে, সো তখন হচ্ছে জুসি ইউজ করি। যেমন নর্মালি মাংস খেলে কিন্তু আমরা এক্সপেক্ট করি না যে ভেতর থেকে একটা সফট কিছু বের হয়ে আসবে, বাট অনেক সময় কিন্তু ওইভাবে করে কুক করা হয় ফিউশন খাবারের ক্ষেত্রে, তখন হচ্ছে জুসি ওয়ার্ডটা ইউজ করা হয়। সাধারণত সলিড খাবারের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি, রাইট? আর ড্রিঙ্কসের ক্ষেত্রে যেটা হয় আসলে মেইনলি ইউজ করা হয় হচ্ছে রিফ্রেশিং, কারণ ড্রিঙ্কস খেলে এই ফিলিংটাই বেশি দেয়, সো এইটাই সবচেয়ে বেশি ইউজ রিফ্রেশিং। আচ্ছা, খাবার যখন তুমি দেখছো তুমি সেটা নিয়ে এভাবে ডিসকাস করছো, কিন্তু যখন খাবার খেলে এবং তোমার খুব ভালো লাগলো, এটার এক্সপ্রেশনটা কিভাবে দাও? আসলে এই এক্সপ্রেশনটা দেই না, এটা মন থেকে আসে, কারণ খাবার খাওয়ার পর যদি ভালো লাগে সেটা মন থেকেই বের হয়ে যায় যে এটা দিল খুশ, ডেলিশাস ছিল বা ইয়াম্মি ছিল। অনেক সময় দেখা যায় যে খাবারটা দেখেই মনে হয় যে খাবারটা খুব লোভনীয়, তখন বলা হয় যে মাউথ ওয়াটারিং, এরকম বলা হয়। তারপরে খাবার খাওয়ার পর মনে হয় যে আরও খেতে থাকি, তখন বলা হয় হচ্ছে ফিঙ্গার লিকিং। সো এগুলো ইউজ করা হয়। আর ওভারঅল স্যাটিসফাইং, কারণ খাবার খেয়ে যদি ভালো লাগে, সার্ভিস যদি ভালো লাগে, তখন স্যাটিসফাইং ইউজ করা হয়। তাহলে তুমি কয়েকটা ওয়ার্ড ইউজ করেছো? মাউথ ওয়াটারিং, ফিঙ্গার লিকিং, ডিলিশাস, ইয়াম্মি অ্যান্ড স্যাটিসফাইং। আমার মনে হয় এই লেসন থেকে আমরা কিছু নতুন শব্দ শিখলাম, এই শব্দগুলো আমরাও ইমপ্লিমেন্ট করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।